আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঈদ মোবারক। যদিও বেশ অনেকদিন হয়ে গেল। ঈদের পরেই ১ম রান্না নিয়ে আসলাম গরুর গোশত। এই রান্নাটা আমি শিখেছিলাম আমার শাশুড়ির কাছ থেকে প্রতি ঈদে কোরবানির পর গরুর কোজের মাংসটা দিয়ে রান্নাটা করত। তো আজকে আমি এখানে নিয়েছি, দেখতে পাচ্ছেন অল্প পরিমাণ যদিও গরুর গোশতটা, কিন্তু এটা কোরবানির। নিয়েছি সাদা গোলমরিচ, যেটা প্রধান উপকরণ। এখানে গোলমরিচটাই প্রধান উপকরণ, আপনারা কালোটা নিতে পারেন। আমি এখানে সাদাটা নিয়েছি। সাথে অল্প কিছু কালো গোলমরিচ ছেঁচে দিয়েছি দারচিনি। সাথে দিব হচ্ছে গিয়ে এখন একটা কালো এলাচ ছিল বড়, সেটা, অল্প কিছু লবঙ্গ এবং 4টা সাদা এলাচ। কোনোটা আমি ভেঙে দেইনি, কারণ বাসায় আসলে এটা খেতে কেউ পছন্দ করে না এলাচটা। আপনারা চাইলে তেজপাতা দিতে পারেন। পাশাপাশি এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম গুঁড়ো, পরিমাণ মতনই দিয়েছি, যেহেতু আমি সব কিছুই মাংস যে আন্দাজে ছিল সেই আন্দাজের উপরেই দিচ্ছি। লবণ এবং সয়াবিন তেল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে হয়তো বা আধা কেজির চেয়ে একটু বেশি হতে পারে। আমি যেহেতু দুজনের পরিমাণে রান্না করছি, খুব বেশি নেইনি। আগুন দিয়ে দিলাম। এই মশলাগুলো দিয়েই এখন আমি গরুটাকে সুন্দর করে কষিয়ে নিব। মানে গরু তো না, গরুর মাংসটাকে সুন্দর করে ধীরে সুস্থে কষিয়ে নিব। আগুন কিন্তু আমি খুব বেশি দেইনি। ঈদের দিন সকালে কুজের যে মাংসটা খুবই নরম থাকে এবং খুব দ্রুত কিন্তু এই রান্নাটা হয়। প্রতি ঈদে আমার শাশুড়ি যতদিন বেঁচে ছিলেন এটা রান্না করতেন এবং তার কাছ থেকেই রান্নাটা শিখেছি আমি। এক্সট্রা কোনো পানি এখানে দেইনি। গরুর গোশত কষানোর সময় যে পানিটা বের হয় বা ঝোলটা বের হয়, সেটা দিয়েই হচ্ছে গিয়ে গরুটাকে আমরা কষাবো প্রথমে। দেখতে পাচ্ছেন এখানে কষানো হচ্ছে এবং তেলের পরিমাণটাও ঠিক আছে, খুব বেশি আমি তেল দিইনি এখানে। তো ঢাকনা দিয়ে দিয়েছিলাম, আবার ঢাকনাটা এখন আবার সরিয়ে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে 5 মিনিট পরই দেখছিলাম যে টেনে যাচ্ছে কি না। তো টানিনি। এখানে এখনও সুন্দর করেই কষানো হচ্ছে এবং পানি কিন্তু রয়ে গেছে। এই পানিটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিব এবং পুরো মশলাগুলোই কিন্তু আমি আমার চোখের আন্দাজে দিয়েছি। আপনারা যখন একটু বেশি করে মশলা দিয়ে রান্না করবেন, তখন হচ্ছে পরিমাণগুলো একটু বাড়িয়ে দিবেন বা বেশি পরিমাণের মাংস রান্না করবেন। এবং এখানে যে উপকরণটা আমরা একদম ব্যবহার করব না, সেটা হচ্ছে হলুদ। তো আমার মোটামুটি কষানো হয়ে এসেছে, নিচ দিয়ে তেলটা চিকচিক করে উঠছে। এখন আমি আমার অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব আস্তে আস্তে। কালারটাও কিন্তু খুব সুন্দর এবং এখনই যে গ্রানটা বের হচ্ছে মনে হচ্ছে এখান থেকে কাঁচা খেয়ে ফেলি। আমি কিন্তু দেখেছেন আগে কোনো পেঁয়াজ দিইনি, এখন সব মশলাগুলো দিচ্ছি। তো এখানে বড় বড় 2টো পেঁয়াজ দিয়ে দিলাম, কুচি করে দিয়েছি। এখানে 4 চা চামচ আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবং প্রত্যেকটা মশলাই কিন্তু আমি আমার ওইখানে যে গোস্তটা নিয়েছি তার অনুযায়ী দিচ্ছি, সেটার অনুযায়ী। মরিচ আমি অল্প দিলাম, যেহেতু ঝালটা আমি একটু কম খাই। আপনারা এখানে 1 চামচ দিতে পারেন যদি ঝালের পরিমাণটা একটু বেশি খেতে চান। যেহেতু গোলমরিচ দিয়েছেন, তাই সাবধানে দিতে হবে। এখানে ধনিয়া গুঁড়া দিলাম আধা চামচ, পাশাপাশি জিরা গুঁড়ো দিয়ে দিব। তো এখন সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে আমার, দিয়ে এখন আমি সুন্দর করে আবার কষিয়ে নিব। তো এখানেও কিন্তু আমার চুলার আগুনটা একটু কমানো, আমি খুব জোরে আগুন দিইনি, না দিয়ে আমি সুন্দর করে এটা কষিয়ে নিচ্ছি। মোটামুটি হয়ে এসেছে আমার কষানো, দেখতে পাচ্ছেন নিচ থেকে তেলটা চিকচিক করছে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, এই রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে খেতে, একটু আনকমন। শুধু গোলমরিচ দিয়ে প্রথমে যে মশলাটাই করা হয়, আপনারা যদি আরেকটু বেশি পরিমাণ দেন গোলমরিচ, তাহলে আমি এখানে সাদা গোলমরিচ ব্যবহার করেছি। আপনারা যদি শুধু কালো গোলমরিচটাই ব্যবহার করেন, এখানে কিন্তু গোস্তের কালারটা তাহলে পুরো কালো হয়ে যাবে। তো আমার মোটামুটি কষানো শেষ।
বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু অনেক সময় নিয়ে আমি কষিয়েছি। এখন পানি দিয়ে দিচ্ছি। প্রথমে ১ মগ পানি দিয়েছিলাম। পরে ভাবলাম যে এইটাতেই যেহেতু আমি মানে এই ঝোলের পানিতেই আমি কষিয়ে তারপর হচ্ছে একটু শীষ দিব, মানে প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে দিব, তাই আরও আধা মগ দিয়ে দিলাম। তো পানি দেওয়া হয়ে গেছে। আমি এই মুহূর্তে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঝোলটা ফোটার পর আমি হচ্ছে ৩ শীষ দিয়েছি। মানে প্রথম শীষ ওঠার পর আমি ১০ মিনিট রেখেছিলাম, ১০ থেকে ১৫ মিনিট। আর হচ্ছে আমি ঢাকনাটা খুলিনি, বেশ ১০ মিনিট পরে ঢাকনাটা খুলেছিলাম। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। গোস্তটা মোটামুটি রান্না হয়ে এসেছে। এখন ঝোলটা আরেকটু ফুটিয়ে নিব লবণটা দেখে। তো আপনার প্রেসার কুকারের ঢাকনাটা আটকানোর পরে যেহেতু কোরবানির গরুর গোস্ত প্রথম শীষটা দেওয়ার পরে ১০ মিনিট রাখতে পারেন। তারপর হচ্ছে চুলাটা বন্ধ করে দিলেই গোস্তটা খুব সুন্দর করে ফুটবে। দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়েছে। আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা চিন্তা করে দিচ্ছিলাম দিব কি দিব না, দিব কি দিব না, কারণ অনেক সময় দেখা যায় পরিমাণে লবণটা একটু বেশি হয়ে গেলে খেতে ভালো লাগে না। তো তারপরও দিয়ে দিলাম। এবং আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, দিয়ে পরিবেশন করব। এবং এই সময় গ্রানটা এত সুন্দর আসছিল, একটু অন্যরকম। কোরবানির গরুর গোস্ত মানেই স্বাদে যেরকম ভিন্ন, দেখতেও সেরকম সুন্দর হয়, খেতেও অন্যরকম। তো বাসায় খিচুড়ি রান্না করেছিলাম, তো সেই খিচুড়ির সাথে আজকে গরুর গোস্তটা আমি পরিবেশন করছি। তো এখানে খিচুড়ি নিয়ে নিলাম, পাশের পরিবেশনের জন্য 2টো পেঁয়াজ, পরিমাণ মতন গোস্তটা এখানে দিচ্ছি, 3 টুকরা গোস্ত, এবং হাড় ছিল একটা। কোরবানির হাড়ের খেতেও কিন্তু অনেক অসাধারণ। আর একটু ঝোল দিয়ে উপরে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। বাস হয়ে গেল আমার আজ শুক্রবার দুপুরে খিচুড়ি উইথ বিফ। আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন আমাদের কমেন্ট করে জানাবেন, এবং সবার জন্য রইল ধন্যবাদ।